শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস ষষ্ঠম অধ্যায়ের 18তম শ্লোক। যদা বিনয়তং চিত্তমতমন্নুবাবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যযুক্ত ইতুচ্যতে তদা। বশীভূত চিত্ত যখন নিজ স্বরূপে অবস্থিত হয়ে যায় এবং যোগী সর্বপদার্থে কামনা শূন্য হন, তখন তাকে যোগ সিদ্ধ বলা হয়। যদা বিনয়তং চিত্তমাত্মন্যবাবতিষ্ঠতে, ভালোভাবে বশ করা উচিত, অর্থাৎ জগৎ চিন্তারহিত চিত্ত যখন নিজ স্বরূপে স্থিত হয়। এর অর্থ হলো যে যখন এইসব ছিল না তখন যা ছিল, আবার যখন এসব কিছু থাকবে না তখনও যা থাকবে, এবং সব কিছু সৃষ্টি হওয়ার আগে যা ছিল, সব কিছু ধ্বংস হওয়ার পরেও যা থাকবে, এবং এখনও যা যেমন ছিল ঠিক তেমনি একই প্রকারে অবস্থিত সেই নিজ স্বরূপে চিত্ত স্থিতি লাভ করে। নিজ স্বরূপে যে রস ও আনন্দ আছে তা এই মন কখনো কোথাও প্রাপ্ত হয়নি। অতএব সেই রস ও আনন্দ প্রাপ্তি লাভ হলে মন তাতেই লীন হয়ে যায়। নিঃস্পৃহ সর্বকামেভ্যযুক্ত ইত্যুচ্যতে তদা। আবার যখন সে প্রাপ্ত অপ্রাপ্ত, দৃষ্ট অদৃষ্ট, ইহলৌকিক পারলৌকিক, শ্রুত অশ্রুত ইত্যাদি সমস্ত পদার্থ ও ভোগে নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ তার কোনো পদার্থ বা ভোগের জন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না, তখন তাকে যোগী বলা হয়। এখানে যদা এবং তদা পদ ব্যবহারের তাৎপর্য হলোই যে তিনি এতদিন ধরে, এত মাস ধরে বা এত বছর ধরে যে যোগী হবেন এমন কোনো কথা নেই, বরং এই মুহূর্তে বশীভূত চিত্ত স্বরূপে স্থিতি লাভ করে এবং এই সমস্ত বিষয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, সেই মুহূর্তে তিনি যোগী হয়ে যান। বিশেষ কথা, এই শ্লোকে দুটি বিশেষ কথা বলা হয়েছে। এক, চিত্ত স্বরূপে স্থিতি লাভ করা, এবং দ্বিতীয়, সকল বস্তুতে নিষ্ক্রিয় হওয়া। তাৎপর্য এই যে চিত্ত স্বরূপে মগ্ন হতে হতে যখন স্বরূপে স্থিতি লাভ করে, তখন মনে কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদি চিন্তা আসে না, মন তখন স্বরূপেই লীন হয়ে যায়। এই প্রকার স্বরূপে মন লীন হয়ে থাকলে ধ্যানযোগীর বাসনা, কামনা, আশা, তৃষ্ণা ইত্যাদি সর্বতভাবে রহিত হয়ে যায়। শুধু তাই নয়, তিনি জীবন নির্বাহের উপযোগী বস্তুর প্রয়োজন বোধ থেকেও নিষ্ক্রিয় হয়ে যান। তার মনে কোনো বস্তু ইত্যাদির বিন্দুমাত্র আকাঙ্ক্ষা থাকে না, তখনই তিনি প্রকৃত যোগী হয়ে যান। এই অবস্থার সংকেত দেওয়া হয়েছে প্রথমে চতুর্থ শ্লোকে কর্মযোগীর জন্য, যে যখন ইন্দ্রিয়াদির অর্থে এবং ক্রিয়াতে কোনো আসক্তি থাকে না, বরং সমস্ত সংকল্প পরিত্যক্ত হয়, তখন তাকে বলা হয় যোগারূঢ়। ওই স্থানের এবং এই স্থানের সম্বন্ধে পার্থক্য লই যে ওই স্থানে কর্মযোগী অপরের সেবার জন্য কর্ম করে এবং তাই তার ক্রিয়া ও পদার্থ থেকে আসক্তি দূর হয়ে যায় এবং তিনি যোগারূঢ় হন। আর এই স্থানে ধ্যানযোগী চিত্তকে স্বরূপে স্থিত করেন, তাই তার চিত্ত শুধু স্বরূপে স্থিত হয় এবং তিনি নিদ্রা এবং পদার্থে নিষ্ক্রিয় হয়ে যান। তাৎপর্য হচ্ছে যে কর্মযোগীর কামনা প্রথমে দূর হয় এবং তারপর তিনি যোগারূঢ় হন, আর ধ্যানযোগীর চিত্ত প্রথমে স্বরূপে স্থিতি লাভ করে, তারপর তার কামনা দূর হয়। কর্মযোগীর মন জগতের সেবায় ব্যাপৃত হয় এবং চিত্ত স্বরূপে স্থিত হয়, এবং ধ্যানযোগীর চিত্ত মনের সহযোগে স্বরূপে স্থিতি লাভ করে থাকে। শ্লোক নাম্বার 19। যদা দীপো নিবাতস্ত নিঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যত চিত্ত যুঞ্জতো যোগাত্মন। বায়ুর স্পন্দনহীন স্থানে যেমন আলোর শিখা চাঞ্চল্যরহিত থাকে, যোগ অভ্যাসকারী সংযত চিত্ত যোগীর চিত্তেরও সেই রূপ উপমা দেওয়া থাকে। ব্যাখ্যা: যথা যেমন সর্বতভাবে বায়ুর স্পন্দনহীন স্থানে রক্ষিত প্রদীপের শিখা আন্দোলিত হয় না, তেমনি যিনি যোগাভ্যাস করেন, যার মন স্বরূপের চিন্তায় ব্যাপৃত এবং যার চিত্ত নিজ বশীভূত, সেই ধ্যানযোগীর চিত্তের সঙ্গে প্রদীপের শিখার উপমা দেওয়া হয়েছে। তাৎপর্য হল যে যোগীর চিত্ত স্বরূপে এমনভাবে স্থিত হয়েছে যে স্বরূপ ভিন্ন অন্য কিছু তার চিন্তায় বিষয় হয় না। আগের শ্লোকে যোগীর যে চিত্তকে বিনিয়ত বলা হয়েছে, সেই বশীভূত চিত্ত যোগীর উদ্দেশ্যে এখানে যত চিত্তস্য পদটি ব্যবহৃত হয়েছে। কোনো স্থানই সর্বতভাবে বায়ুশূন্য হয় না, বায়ু সর্বত্র থাকে। এই বায়ু কোথাও স্পন্দনরূপে থাকে, কোথাও বা নিস্পন্দন থাকে। সেই জন্য এখানে নিবাতস্থ পদটি বায়ু বা না থাকার বাচক নয়, এটি বায়ু স্পন্দিতভাবে না থাকার বাচক। এই স্থানে উপমেয় চিত্তকে পর্বত ইত্যাদি স্থিত অঞ্চল বস্তুর সঙ্গে দৃষ্টান্ত না দিয়ে প্রদীপের শিখার উদাহরণ কেন দেওয়া হয়েছে? প্রদীপের শিখা স্পন্দিত বায়ুতে আন্দোলিত হতে পারে, কিন্তু পর্বত কখনো নড়ে না, অতএব পর্বতের উদাহরণই দেওয়া উচিত ছিল। এর উত্তর বলা যায় যে পর্বত স্বভাবতই স্থির, অচল এবং প্রকাশহীন, আর প্রদীপের শিখায় স্বভাবতই হলো চঞ্চল এবং প্রকাশমান। চঞ্চল বস্তুকে স্থির রাখা বিশেষ কঠিন ব্যাপার। চিত্ত প্রদীপের শিখার ন্যায় স্বভাবে চঞ্চল, তাই চিত্তের সঙ্গে প্রদীপের শিখার উপমা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রদীপের শিখা যেমন দীপ্যমান হয়,
তেমনি যোগীর চিত্তে পরমাত্মা তত্ত্ব জাগ্রত হয় এই জাগৃত সুষুপ্তি থেকেও বিশেষ রূপ। যদিও সুষুপ্তি এবং সমাধি জগৎ সংসার সম্বন্ধে নিবৃত্তি এই দুটিতেই সমান হয়ে যায়, কিন্তু সুষুপ্তিতে চিত্তবৃত্তি অবিদ্যায় লীন হয়ে যায়, অতএব সেই অবস্থায় স্বরূপের প্রকাশ হয় না। অপরপক্ষে সমাধিতে চিত্তবৃত্তি জাগ্রত থাকে। তাই এখানে প্রদীপের শিখার উদাহরণ দেওয়া হয়েছে। এই কথাটি 4th অধ্যায়ের 27তম শ্লোকে জ্ঞান দীপিতে পদ দ্বারা বলা হয়েছে। শ্লোক নাম্বার 20। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানাং পশ্যন্নামিত্নমিতুষ্যতি। যোগাভ্যাস করলে যে অবস্থায় নিরুদ্ধ চিত্ত উপরত হয় এবং যে অবস্থায় নিজের স্বরূপে নিজের আমিকে দেখে নিজেতেই পরিতুষ্টি লাভ করে। ব্যাখ্যা: ধ্যান যোগের আগে ধারণা হয় যে মনকে শুধুমাত্র স্বরূপে স্থিত করতে হবে। এইরূপ ধারণা হলে স্বরূপ ছাড়া অন্য কোনো বৃত্তি যদি উৎপন্ন হয়েও যায় তবে সেটি উপেক্ষা করে সেটিকে সরিয়ে এবং চিত্তকে কেবলমাত্র স্বরূপে স্থিত করলে যখন মনের গতি কেবল স্বরূপে স্থিত হয় তখন তাকে ধ্যান বলা হয়। ধ্যানের সময় ধ্যাতা, ধ্যান এবং ধ্যেয় এই ত্রিপুটি থেকে অর্থাৎ সাধক ধ্যান করার সময় নিজের ধ্যাতা বা ধ্যানকারী বলে মনে করে, স্বরূপে তন্ময় বৃত্তিকে ধ্যান বলে মনে করে এবং সাধ্যরূপ স্বরূপকে ধ্যেয় বলে মনে করে। তাৎপর্য হল এই যে যতক্ষণ এই তিনটি পৃথক পৃথক জ্ঞান থাকে ততক্ষণ তাকে ধ্যান বলা হয়। ধ্যানে ধ্যেয়ের প্রাধান্য থাকায় প্রথম অবস্থায় সাধকের নিজের ধ্যাতা ভাবটি বিস্মরণ হয়, পরে ধ্যানের বৃত্তিও বিস্মরণ হয়, শেষে শুধুমাত্র ধ্যেয়ই জেগে থাকে। একে বলা হয় সমাধি। চিত্তের এটি হলো সংপ্রজ্ঞাত সমাধি, যা একাগ্র অবস্থায় ঘটে থাকে। এই সমাধি দীর্ঘকাল অভ্যাস করলে পরে অসংপ্রজ্ঞাত সমাধি হয়। এই দুটি সমাধির মধ্যে পার্থক্য হল যে যতক্ষণ ধ্যেয় ও ধ্যেয়ের নাম এবং নাম নামী সম্বন্ধে তিনটি বীজ থাকে ততক্ষণ তাকে সংপ্রজ্ঞাত সমাধি বলা হয়। একে বলা হয় চিত্তের একাগ্র অবস্থা। কিন্তু যখন নামের স্মৃতি না থেকে কেবল নামই থেকে যায় তখন তা অসংপ্রজ্ঞাত সমাধি হয়। একেই বলা হয় চিত্তের নিরুদ্ধ অবস্থা। নিরুদ্ধ অবস্থায় দু প্রকার সমাধি হয়, সজীব এবং নির্জীব। যাতে সংসারের বাসনা সূক্ষ্মভাবে থাকে তাকে বলা হয় সবীজ সমাধি। সূক্ষ্ম বাসনা থাকায় সবীজ সাধনাতে সিদ্ধাই প্রকটিত হয়। সাংসারিক দৃষ্টিতে এই তথাকথিত সিদ্ধিগুলিকে ঐশ্বর্য বলা হলেও পারমার্থিক দৃষ্টিতে চেতন তত্ত্বের প্রাপ্তিতে এইগুলি বিঘ্নস্বরূপ। ধ্যানযোগী যখন এই সিদ্ধিগুলি নিস্তত্ত্ব বলে জেনে তার থেকে বিরত থেকে যান তখন তার নির্জীব সমাধি হয়। এখানে এই শ্লোকটিতে নিরুদ্ধম পদের দ্বারা যা অভিহিত করা হয়েছে, ধ্যানে সংসারের সম্পর্ক থেকে বিমুখ হয়, এক অপার শক্তি ও সুখ অনুভূত হয় যা সাংসারিক সম্বন্ধ থেকে কখনো পাওয়া যায় না। সংপ্রজ্ঞাত সমাধিতে তার থেকে বিশেষ সুখ অনুভূত হয়। এই সংপ্রজ্ঞাত সমাধি থেকে অসংপ্রজ্ঞাত সমাধিতে আরও বেশি সুখ অনুভূত হয়। সাধক যখন নির্বীজ সমাধি অবস্থায় পৌঁছায় তখন তিনি বিশেষভাবে সুখ ও আনন্দ অনুভব করতে থাকেন। যোগাভ্যাস করতে করতে চিত্ত নিরুদ্ধ অবস্থা নির্বীজ সমাধি থেকেও বিরত হয়, অর্থাৎ যোগী ওই নির্বীজ সমাধির সুখ ও ভোগ করেন না, ওই সুখের ভোক্তা হন না। সেই সময় তিনি নিজ স্বরূপে নিজেকেই অনুভব করে নিজেই সন্তুষ্ট হয়ে যান। সংসারে চিত্তের কোনো প্রয়োজন থাকে না, না আবার স্বরূপকেও তা ধারণ করতে পারে না, কারণ চিত্ত প্রকৃতির কার্য হয়, সেটি জড় পদার্থ আর স্বরূপ হলো চেতন। সুতরাং জড় চিত্ত চেতন স্বরূপকে কিভাবে ধারণ করতে পারবেন তা কখনোই সম্ভব নয়, তাই সেটি বিরত হয়। চিত্ত বিরত হলে চিত্তের সঙ্গে সর্বতভাবে যোগীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তুষ্যতি বলার তাৎপর্য হল যে তার সন্তুষ্টির আর অন্য কোনো কারণ থাকে না, একমাত্র স্বরূপই তার সন্তোষের কারণ হয়। এই শ্লোকটির সার হল যে নিজের সাহায্যে নিজের ভেতরে নিজ স্বরূপের অনুভব হয়। এই তত্ত্ব নিজের ভেতর একইভাবে থাকে, কেবল সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মানার জন্য চিত্তবৃত্তিগুলি সংসারে লেগে থাকে, যার জন্য এই তত্ত্বের অনুভব হয় না। ধ্যান যোগের সাহায্যে যখন চিত্ত সংসার হতে বিচ্ছিন্ন হয় তখন যোগীর চিত্ত হতে এবং সংসার হতে সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায়। সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছিন্ন হলেই তার স্বতই নিজ স্বরূপের অনুভব হয়ে যায়। বিশেষ কথা, ধ্যান যোগে যে তত্ত্বপ্রাপ্তি হয় সেই তত্ত্ব কর্মযোগেও প্রাপ্ত হওয়া যায়, কিন্তু এই দুই সাধনার কিছু পার্থক্য আছে। ধ্যান যোগে সাধকের চিত্ত যখন সমাধি সুখ থেকে বিরত হয় তখন তিনি নিজের মধ্যেই নিজে সন্তুষ্ট হয়ে থাকেন। কর্মযোগে সাধক যখন নিজ মনোগত বাসনা সর্বতোভাবে পরিত্যক্ত করেন তখন তিনি আপনাতে আপনি তুষ্ট হয়ে থাকেন। ধ্যান যোগে মন স্বরূপে স্থিত হলে মন
তদাকার এবং সমাধি হয়। মন যখন সেই সমাধি থেকেও বিরত হয়ে যায় তখন যোগীর চিত্তের সঙ্গে সম্পর্ক ছেদ হয় এবং তিনি আপনাতে আপনিই সন্তুষ্ট হন। কর্মযোগে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি, শরীর ইত্যাদি পদার্থ এবং সমস্ত ক্রিয়ার প্রবাহ কেবল অন্যের হিতের চিন্তায় থাকে। ফলে সমস্ত মনোবাসনা দূর হয়। কামনা ত্যাগ হলেই মন থেকে তার সম্পর্ক ছিন্ন হয় এবং তিনি আপনাতে আপনি সন্তুষ্ট হন। এই হলো শ্লোক নাম্বার 18, 19 আর 20। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।